চকমলি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে কাছের ও দূরের সকল ছাত্র ও ছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠদান করাবো। তাহলে সবাই আজকে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বের করো। তাহলে আমরা আজকে কি সম্পর্কে জানবো? আখলাক। আখলাক এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো? আখলাকে হামিদা সম্পর্কে জানবো, আর হচ্ছে আখলাকে জামিমা সম্পর্কে জানবো। তাহলে আখলাকটা কি? এখন আমরা কি জানবো আখলাক সম্পর্কে। তাহলে আখলাক শব্দটি বহুবচন, এর একবচন হচ্ছে খুলকুন। তাহলে এই আখলাক শব্দের অর্থ হচ্ছে স্বভাব বা চরিত্র। আখলাক শব্দের অর্থ স্বভাব বা চরিত্র। তাহলে এই আখলাক বলতে আমরা কি বুঝি? আখলাক বলতে আমরা বুঝি আচার আচরণ, ব্যবহার, চরিত্র, স্বভাব ইত্যাদিকে। তাহলে আমরা বইয়ের ভাষায় কি বুঝি? মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার আচরণ, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সে সমষ্টিকেই আখলাক বলে। তাহলে আখলাক কাকে বলে? মানুষের সকল কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টি হলো আখলাক। এই আখলাকের মধ্যে সচ্চরিত্রও থাকে, আবার মন্দ চরিত্রও থাকে। তাহলে সচ্চরিত্র, সৎ ও অসৎ দিকগুলোই হচ্ছে আখলাক। আখলাক ভালো চরিত্রের মানুষকে বলা হয় চরিত্রবান, আর মন্দ চরিত্রের মানুষকে কি বলা হয়? চরিত্রহীন। তাহলে যেমন আখলাক হলো মানুষের স্বভাব সমূহের সমন্বিত রূপ। আখলাক কি? আখলাক হলো মানুষের স্বভাবের সমন্বিত একটা রূপ। মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা সবকিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়, তা ভালো হোক কিংবা মন্দ হোক। এক কথায় মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকে আখলাক বলা হয়। তাহলে আখলাকটা কাকে বলা হয়? ভালো মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকে আখলাক বলা হয়। তাহলে এতক্ষণ আমরা আখলাক সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো আখলাকের প্রকারভেদ সম্পর্কে। আখলাক কয় প্রকার? আখলাক হচ্ছে দুই প্রকার, আখলাকে হামিদা আর একটা হচ্ছে 2 নম্বর আখলাকে জামিমা। আখলাকে হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় আচরণ, আর আরবি হচ্ছে আখলাকে, যাকে আমরা আরবিতে আখলাকে হামিদা বলে থাকি। আর 2 নম্বর হচ্ছে নিন্দনীয় আচরণ, যেটাকে আমরা আখলাকে জামিমা বলে থাকি। তাহলে এখন আমরা আখলাকে হামিদা সম্পর্কে জানবো। আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় আচরণ। আখলাকে হামিদাটা কি? এটা হচ্ছে প্রশংসনীয় আচরণ। আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র বা স্বভাব, আর হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা শব্দের অর্থ প্রশংসনীয় আচরণ বা সচ্চরিত্র। তাহলে আখলাকে হামিদা বলতে আমরা কি বুঝি? আখলাকে হামিদা বলতে বুঝি যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয়, আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। তাহলে আখলাকে হামিদা কাকে বলা হয়? যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। এক কথায় মানব চরিত্রের সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর দিকগুলোকে আখলাকে হামিদা বলা হয়। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত সম্মত, সুন্দর ও সুষ্ঠু হয় তখন সে স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। আখলাকে হামিদার আরেকটি নামও আছে। আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা হুসনুল খুলুকও বলা হয়। আখলাকে হাসানা অর্থ হচ্ছে সুন্দর চরিত্র। মানব চরিত্রের ভালো গুণাবলী আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। তাহলে মানব চরিত্রে কি ভালো দিক যেটা, সেটাই হচ্ছে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। যেমন এর মধ্যে কি কি আছে? ভালো দিক বলতে আমরা কি কি বুঝি? ভালো দিকগুলো বলতে আমরা বুঝি সততা। প্রথমে আমাদেরকে কি হতে হবে?
সততা, মনের মধ্যে সবসময় সততা আনতে হবে, অসৎ কাজ করা যাবে না। আর এই কাজগুলো আখলাকে হামিদার অন্যতম একটা গুণ। তারপরে আছে আরেকটা দিক হচ্ছে সত্যবাদিতা। আমাদেরকে কি হতে হবে? সত্যবাদী হতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সব সময় সত্য কথা বলতে হবে। সত্যবাদিতা একটি মহৎ গুণ, মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম। তাহলে কথাবার্তা, কাজকর্ম ও আচার বা আচরণে সত্যবাদিতা ও সততা অবলম্বন করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করে। সদা সর্বদা সত্য, সুন্দর ও সঠিক কথা বলা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সাথী হও। প্রকৃত মুমিন অবশ্যই সত্যবাদী হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? সত্যবাদিতার মূর্ত প্রতীক। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি সততা ও সত্যবাদিতার চর্চা করেছেন। যে ব্যক্তি সত্য কথা বলে আল্লাহ তাআলা তাকে কি করেন? ভালোবাসেন। পক্ষান্তরে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে কেউ ভালোবাসে না, তাকে কেউ সম্মান করে না, তাকে সবাই কি করে? ঘৃণা করে। তাহলে আমরা কি করব? সব সময় সত্য কথা বলবো। মানব সেবা বলতে আমরা কি বুঝি? মানব সেবা বলতে আমরা বুঝি মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, একে অপরকে সাহায্য সহযোগিতা করা। তাহলে মানুষ হলো কি? আশরাফুল মাখলুকাত, মানে কি সৃষ্টির সেরা জীব। আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সবকিছুই কি করেছেন? মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হলো এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া এবং তাদের সাথে যথাযথ ব্যবহার করা। কেননা পরস্পরের সেবা ও সহযোগিতার মাধ্যমে বিশ্বে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়। ক্ষমা একটি মহৎ গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি যদি আমাদের প্রতি রাগ না করেন, সবকিছু ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলে আমরা কি করব? যে যত বড়ই অপরাধ করুক না কেন, যদি সে ক্ষমা চায়, তাহলে তাকে আমাদের উচিত কি হবে? তাকে ক্ষমা করে দেওয়া। আর এই সব গুণগুলোই হচ্ছে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। আর 2 নাম্বার আমরা জানবো আখলাকে জামিমা সম্পর্কে। আখলাকে জামিমা হচ্ছে নিন্দনীয় আচরণ, খারাপ আচরণ। খারাপ আচরণটাকে বলা হয় আখলাকে জামিমা। মানুষের প্রশংসনীয় গুণাবলী আর আখলাকে জামিমা মানব স্বভাবের মন্দনীয় অভ্যাসগুলোর সমষ্টির নাম। মানুষের খারাপ আচরণের সমষ্টির নামই হচ্ছে আখলাকে জামিমা। এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে, আর সেগুলোকে বলা হয় আখলাকে জামিমা। আখলাকে জামিমার আচরণগুলো হচ্ছে কি কি? আখলাকে জামিমার আচরণ হচ্ছে হিংসা করা, ক্রোধ মানে রাগ, লোভ মানে পিতামাতার অবাধ্য হওয়া, ইফটিজিং, ছিনতাই ইত্যাদি পড়ে। তাহলে এই নিন্দনীয় আচরণগুলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবনকে কি করে? এটা নষ্ট করে দেয়। কোন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে জামিমা বলা হয়। এই নিন্দনীয় আচরণগুলো মানুষের ব্যক্তি ও সামাজিক জীবনকে কলুষিত করে। এই খারাপ কাজগুলোই সমাজ নষ্ট করে দেয়। তাহলে এই চরিত্রে মানুষকে সবাই কি করে? সমাজের লোকজন ঘৃণার চোখে দেখে, সবাই তাকে ঘৃণা করে। আর এই হচ্ছে, তাহলে এই নিন্দনীয় আচরণগুলোর মধ্যে কি কি পড়ে? হিংসা আসে। মানব সৃষ্টির পর হিংসার কারণেই সর্বপ্রথম পাপ সংঘটিত হয়েছিল। তাহলে মানব সৃষ্টির পর হিংসার কারণে কি হয়েছিল? পাপ সংঘটিত হয়। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হিংসার বশবর্তী হয়ে তারই আপন ভাই হাবিলকে কি করেছিল? হত্যা করেছিল। আর সেটা কিসের কারণে? এই হিংসার কারণেই হয়েছিল। হিংসা মানুষের ভালো কাজগুলোকে কি করে? ধ্বংস করে দেয়। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয়। ক্রোধ মানে কি? রাগ। এই রাগটা খুব খারাপ জিনিস। এই রাগটা কিভাবে আসে থাকে? প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মনের মধ্যে যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিশোধ, কেউ একটা কথা বললো, সেটা প্রতিশোধ নেওয়ার কারণে যে মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়, আর সেটাকেই ক্রোধ বলা হয়।
এই ক্রোধ ও রাগের ফলে মানুষ অনেক নির্দয় ও অত্যাচারমূলক কাজ করে থাকে। আর তাই মুসলমানের উচিত কি হবে? এই রাগটাকে সংযত রাখা। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে যে খুব কুস্তি লড়তে পারে, বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। এরকম আখলাকে জামিমার আরো অনেক দিক আছে, যেগুলো হচ্ছে প্রতারণা করা, ছিনতাই করা, ইপটিজিং করা, আবার হচ্ছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া। কিন্তু সবসময় আমরা কি করব? আখলাকে জামিমাকে পরিত্যাগ করব আর আখলাকে হামিদাকে গ্রহণ করব। তাহলে আমরা কি আখলাকে জামিমার সম্পর্কেও জানলাম এবং আখলাকে হামিদা সম্পর্কেও জানলাম। তাহলে আমরা কি করব? সবসময় আখলাকে হামিদাকেই গ্রহণ করার চেষ্টা করব, যাতে তাতে আমাদের কি ইহকালেও শান্তি হবে এবং পরকালেও শান্তি হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।